আসসালামু আলাইকুম। আজকে জুম্মা মোবারক। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা রইল। শুক্রবারে আমাদের বাসায় রেগুলারই গরুর মাংস রান্না করা হয়। গরুর মাংস যদি আমরা অন্যরকম করে রান্না করি তাহলে কেমন হয়? সবাই বাটা মশলা দিয়ে রান্না করে। আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, একটু আদা ছেঁচে নিয়েছি, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, গরুর মাংসের মশলা, আর হচ্ছে আমি লেবুর রস একটু বেশি দিয়েছি, একটা লেবুর রস দিয়েছি, আর কিছু হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা অল্প আঁচে করবেন আর পানি বেশি দিবেন না। আর এইদিকে আমি হচ্ছে বিরিয়ানি করব, এই জন্য আরেক একটা পাতিলে বিরিয়ানি চড়িয়ে দিয়েছি। আর এইদিকে গরম পানি দিয়েছিলাম রাইস কুকারে, কারণ আমি আজকে বিরিয়ানি রাইস কুকারে রান্না করব। এরপর আমি কিছু আলু দিয়ে দিলাম, কারণ বাসার সবাই আলু পছন্দ করে, এই জন্য। মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছিল এটা শুকিয়ে গেছে, তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইদিকে বিরিয়ানি হয়ে গিয়েছিল, আমি উপরে ঘি ছিটিয়ে দিচ্ছিলাম দেখতে সুন্দর আর হচ্ছে ভালো ফ্লেভার আসার জন্য। তো এখানে গরুর দুধ দিয়ে তারপর আবার কষাতে হবে। আর যখন দেখবেন ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়েছে, তখন গরুর গোস্তটা নামাতে হবে। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। রান্নায় সবসময় একটা সিক্রেট মশলা থাকে, আর সেই মশলাটা আমি দিয়ে দিলাম রান্নার স্বাদ বাড়ানোর জন্য। সিক্রেট মশলা আমি কিভাবে বানাই জানতে হলে কমেন্ট করতে হবে। এইদিকে আমি হচ্ছে মুরগি ভুনা করব, এই জন্য পেঁয়াজগুলো আমি ভুনা করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মুরগি। তো চলুন আমার গরুর মাংসটা কষানোর পর কেমন লাগছে আপনাকে দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, তেলও বের হয়ে গিয়েছে। এর মানে আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। দেখেন কতটা সুন্দর লাগছে আমার মাংসটা দেখতে, যেহেতু ওটা গরুর দুধ দিয়ে করা। এখন আমরা খাবো, সবার প্রশংসা পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন হচ্ছে আমার খাওয়া পালা। এখানে মাছ নিয়েছি আমি, তারপর মুরগি নিয়েছি। এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কতটা সফট হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ। আল্লাহ।